ওলি শব্দের অনেক অর্থ। আমরা ওলি শব্দের একটা অর্থ হলো বন্ধু। আমরা এখানে আল্লাহর ওলি হওয়া বলতে আল্লাহর প্রিয় হওয়া বোঝাতে পারি। আল্লাহর প্রিয় হওয়া, আমরা কিভাবে আল্লাহর প্রিয় পাত্র হতে পারি, কিভাবে আল্লাহর ওলি হতে পারি, আল্লাহর প্রিয়জন হতে পারি, আল্লাহর প্রিয় বান্দা হতে পারি কিভাবে, তার উপায় আমরা আজকে জানি। তার আগে আমরা জানি যে আল্লাহর ওলি হওয়ার প্রয়োজনটা কি। আমরা আমাদের সমাজে আল্লাহর ওলি বলতে বুঝি বড় কোনো পীর সাহেব, হ্যাঁ, বিশেষ করে যারা দুনিয়া থেকে চলে গেছে তারা আল্লাহর ওলি। সাধারণত এই কনসেপ্ট আমাদের সমাজে আছে। মূলত যারা আল্লাহর প্রতি ঈমান আনছে এই মানুষগুলো আল্লাহর প্রিয় হওয়ার সবচেয়ে মৌলিক ধাপটা পার করে ফেলেছে। সেই হিসাবে সবাই আল্লাহ তাআলার ওলি। তবে এটার স্টেপ আছে যে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার দৌড়ে যত শর্ত পূরণ করতে পেরেছে, যত সামনে অগ্রসর হয়েছে, সে তত আল্লাহ তাআলার নিকটতম ওলি, নিকটতম প্রিয়জন। তো সেজন্য আল্লাহর ওলি হওয়া, এটা আমরা যে অনেকে মনে করি যে এটা মানুষ মানে খুব একেবারে এটা ওই নবী রাসূলদের যেরকম ইয়েগুলো, চেয়ারগুলো, পদগুলো যেরকম ফিক্সড, ওলি বোধ হয় এরকম ফিক্সড কিছু মানুষ হয়, এরকম না। আমরা সবাই আল্লাহর ওলি হতে পারি, আল্লাহর প্রিয় হতে পারি, সবাই সুযোগ অপশন আছে। এবং অনেক ক্ষেত্রে আমরা আল্লাহর ওলি হওয়ার মৌলিক শর্ত পূরণ করে বসে আছি। ইমানদার আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা আল্লাহর ওলি হওয়ার প্রথম ধাপ পূরণ করেছি। এক ধরনের ওলি আমরা আছি অলরেডি। এখন আল্লাহর আরো ঘনিষ্ঠতম ওলি হতে হলে আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহর ওলি হওয়ার প্রয়োজনটা কি, কেন আল্লাহর ওলি হতে হবে? দেখেন এখানে আয়াত দেখতেছেন সূরা ইউনূস 62 এবং 63 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রাখো আল্লাহর ওলিদের কোনো ভয় নাই এবং তারা পেরেশান হবে না, দুঃখিতও হবে না। আল্লাহর যারা ওলি হবেন, আল্লাহর যখন প্রিয়ভাজন হবেন, তখন তাদের কোনো টেনশন থাকবে না, না দুনিয়াতে না আখিরাতে। দুনিয়ার পেরেশান কেন থাকবে না? কারণ দুনিয়া তাদেরকে কখনো সিরিয়াস করবেই না। মানে ওই পর্যায়ে সিরিয়াস করবে না যে পর্যায়ে সিরিয়াস। আমি বলতেছি না যে দুনিয়াতে আপনি ঢিলাঢালা থাকেন, কাজে আপনি সিরিয়াস থাকেন, কিন্তু সিরিয়াসনেস এক জিনিস আর মুশরে পড়া আরেক জিনিস। আপনি মুশরে পড়তে পারেন না, কারণ দিন শেষে এটা দুনিয়া, দিন শেষে এটা আখের, এটা দুনিয়া। এটা না হলেই বা আমার কি ক্ষতিটা, মানে সর্বশেষ কোন পর্যায়ে হতে পারে? আমার কাছে অনেক মা বোনরা আসে, বলে বাবা এই পেরেশানিতে, ওই পেরেশানিতে, স্বামীটা খারাপ, শাশুড়িটা খারাপ, ননদটা খারাপ, এটা খারাপ। আমি বলি সব খারাপ, অনেক কষ্ট হচ্ছে আপনার। বলে অনেক কষ্ট হচ্ছে। ঠিক আছে, এই সকল কষ্টের কোনো পরিসমাপ্তি আছে না নাই? ইয়েস অর নট? তো প্রথম জবাব দিতে পারে না। আমি সহযোগিতা করি আপনার জবাব দিতে। আপনার এই পেরেশানিটা কি অনন্ত অসীমকাল ধরে চলবেই নাকি একসময় থামবে? তাও বলতে পারে না। অনেক সময় বলে যে হ্যাঁ হয়তো থামবে। আমি হয়তো থামবে কি? আপনি মরে গেলেও কি আপনার শাশুড়ি আপনাকে কষ্ট দিতে পারবে? মরে গেলেও কি স্বামী আপনাকে অত্যাচার করতে পারবে? পারবে না। তাহলে এই কষ্টের একটা এন্ডিং আছে। হয়তো আপনি আর 20 বছর বাঁচবেন, হয়তো 30 বছর বাঁচবেন, হয়তো আর 5 বছর বাঁচবেন। তো এই কয় বছর ধরে নিলাম যে এই কষ্ট দূর হবে না, কন্টিনিউয়াসলি আপনি কষ্ট করতেই থাকবেন, এটা আপনি ধরে নিলাম। তাতে কি হবে? মৃত্যু পর্যন্ত আপনাকে কষ্ট সহ্য করতে হবে। এরপর আল্লাহ যদি আপনার এই কষ্টের বিনিময়ে আপনার জান্নাত দিয়ে দেন, তাহলে ডিলটা কি লাভের হলো না লসের হলো? তাহলে এইভাবে যদি আপনি দেখেন, তাহলে আপনার জন্য এটা অনেক জটিল কোনো ইস্যু হবে না। আপনি চেষ্টা করবেন ডেফিনেটলি বাঁচার জন্য, বাট না হলে এর জন্য আপনি ভেঙে পড়বেন, অ্যাটলিস্ট সেটা হতে পারে না। ইমানদার এর জন্য কখনো নিরাশ হতে পারে না। ইমানদার সবচেয়ে বেশি আশাবাদী হওয়ার সুযোগ আছে। তো আল্লাহর নেককার বান্দা যারা, তারা দুনিয়ার বিষয়ে তারা কখনো পেরেশান হন না। তবে এখানে যে পেরেশানি বোঝানোর চেষ্টা হলো যে আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট হয়ে যান। বিশেষ করে আখিরাতের কোনো পেরেশানি তাদের থাকবে না। এটা অনেক বড় একটা ব্যাপার। আখিরাতের পেরেশানি না থাকা, এটা বলতে যত সহজে বলা গেছে, বিষয়টা কিন্তু সেরকম না। আপনারা জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিস আছে যে সাধারণ মানুষ কিয়ামতের ময়দানে বিভিন্ন নবী রাসূলের কাছে যাবে, আল্লাহর কাছে দরখাস্ত করার জন্য, দোয়া করার জন্য, যে আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাদের হিসাবটা গ্রহণ সুযোগ করে দেয়। মানে কিয়ামতের এই দুর্বিষহ পরিস্থিতি, মাথার এত কাছে সূর্য, টকবক করে মগজ উতরাইতে থাকবে, মৃত্যু তো হবে না, মরণ তো নাই, শুধু ভোগান্তি, আমার কষ্ট আছে। তো আল্লাহকে বলেন হিসাব গ্রহণ করে জাহান্নাম হলে জাহান্নামে দেখ, হিসাব গ্রহণটা যেন শুরু হয়। এই হিসাব গ্রহণটা শুরু হবে না, জাস্ট এই দুর্বিষহ পরিস্থিতিতে মানুষ পড়ে থাকবে হাজারো বছর। তখন বিভিন্ন নবী রাসূলগণ যখন পেরেশান থাকবেন, অনেকে সুপারিশের জন্য নবী রাসূলদের কাছে যাবেন, তখন এক এক নবী রাসূল এক একটা নিয়ে পেরেশান থাকবেন,
পেরেশান থাকবেন, সবাই অনেক নবী রাসূলরা পেরেশান থাকবেন। মুসা আলাইহিস সালামের কাছে মানুষ যাবে, তিনি বলবেন যে আমি কিপ্তি বংশের একজনকে এক থাপ্পড় মেরে ফেলছিলাম, থাপ্পড় মারার জন্য দিছি না, দিছি আরো সতর্ক করার জন্য, বাট গেছে মরে। তো আমার তো টেনশন হয়, আল্লাহ যদি এটার জন্য আমাকে জব দিয়ে করেন। এক একজন এক এক পেরেশানিতে থাকবে। তো সেই দিন যদি আপনার পেরেশানি না থাকে, তো এর চাইতে বড় সুখের বিষয় আর কিছু হতে পারে না। কেন আল্লাহর ওলি আপনাকে হতেই হবে? কারণ আল্লাহর ওলি হতে হলে আখিরাতে আপনার কোনো পেরেশানি থাকবে না। এবং অন্য একটা আয়াত থেকে আমরা জানি যে মৃত্যুর আগ মুহূর্তে, ঠিক মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ তাআলার কাছে ফেরেশতা হাজির, মানুষের কাছে ফেরেশতা হাজির হন, এবং ফেরেশতা হাজির হয়ে তারা মানুষকে রীতিমতো অভয় দেন যে তোমার কোনো টেনশন নেই, তুমি আল্লাহর পক্ষ থেকে আমরা এসেছি তোমাকে জান্নাতে অভ্যর্থনা জানাবার জন্য। এবং সুসংবাদ প্রাপ্ত হয়ে জান্নাতি মানুষ দুনিয়া থেকে যায়, মরার আগে জেনে যায়, সে মৃত্যুর আগ মুহূর্তে জেনে যায় সে তার গন্তব্য কোথায় হতে যাচ্ছে। তো এটা তখনই হবে যখন আপনি আল্লাহর ওলি হতে পারবেন, তখন আপনার কোনো টেনশন থাকবে না, কোনো পেরেশান থাকবে না। এবং তারা বলবে আল্লাহ তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম। ফেরেশতারা বলবেন যে তোমার কোনো টেনশন নেই, কোনো পেরেশান হবে না, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এবং জান্নাতের লোকদের রূপ কবজ করার জন্য একটা দীর্ঘ হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, জান্নাত থেকে পাত্র নিয়ে আসেন, জান্নাত থেকে রুমাল নিয়ে আসেন, এবং এত এত আপনার সহজে জান্নাতি মানুষের রূহ বের হয়ে আসে শরীর থেকে যে সে যেন আরামের ঘুমে চলে যায়। আর পক্ষান্তরে জাহান্নামী মানুষ, তার যে রূহ কবজ করা হয়, এটার যদি আপনি ধরন আন্দাজ করতে চান, সূরা নাজিআতের প্রথম আয়াতগুলোর তরজমা করবেন। সূরা নাজিআত 30 নম্বর পারার দ্বিতীয় সূরার প্রথম আয়াতগুলো, ওয়ান নাজিআতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা ওয়াস সাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবহা। এখানে ফেরেশতাদের বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। তন্মধ্য থেকে মানুষের রূহ কবজ করা হবে যে, বিশেষ করে নাজিআতি গারকা, শরীরের ভেতরে ডুব দিয়ে টেনে বের করবে, রূহ বের হতে থাকবে না, চাবে না, পাপিষ্ঠদের, ফাসিকদের, জাহান্নামীদের। এবং তাদের সম্পর্কে যে হাদিসটা বলছিলাম, যে দীর্ঘ হাদিসে আছে কিভাবে রূহ কবজ করা হয়। মালাকুল মউতের বিশাল বাহিনী তারা যখন আসে, যখন একটা মানুষ জাহান্নামী হয়, তখন তার জন্য একটা নোংরা পাত্র নিয়ে আসা হয় এবং তার রূহকে অত্যন্ত কষ্ট করে বের করে আনা হয়। তো এরকম জীবন সায়ান্নে মৃত্যুর মুখে যখন আমরা পৌঁছে যাব, তখন আল্লাহর ফেরেশতা এসে আমাদেরকে সুসংবাদ দিবেন এবং জান্নাতি লোক সুসংবাদ পেয়ে যাবে। এইগুলো সবগুলো হবে তখন যখন এই যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা টেনশন করবে না, পেরেশান করবে না। মৃত্যুর সময় তাদের দিকে ফেরেশতা এসে সুসংবাদ দিবে যে তোমার কোনো টেনশন নাই, যাদেরকে রেখে যাচ্ছ এর চেয়ে অনেক ভালো, প্রিয়, আপন জন তোমার জন্য অপেক্ষা করছে। তো এই জন্য আল্লাহর ওলি হওয়ার দৌড়ে আমাদেরকে এগোতে হবে। এখন আল্লাহর ওলি কারা, তাদের একটা ডেফিনিশন এখানে দেওয়া আছে, কিন্তু আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা বিশ্বাসী এবং তাকওয়া অবলম্বন করে, দুইটা যোগ্যতা হলো এখানে। অন্য আয়াতে আল্লাহ তাআলা মুত্তাকিন, আল্লাহ ওলিদের সম্পর্কে কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াত্তাকু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আমাদের দেশে অনেকে আল্লাহর ওলি হওয়ার জন্য উসিলা ধরতে হবে এই কথা বলে, তাই না? এই আয়াতটা দিয়ে তারা দলিল দেয় সাধারণত, এবং আয়াতে দলিল দিয়ে তারা বলে যে আল্লাহর দিকে অগ্রসর হইতে হবে এবং উসিলা তালাশ করতে হবে। উসিলা কি? বাংলা উসিলা এক জিনিস আর এই কোরআনের উসিলা আরেক জিনিস। বাংলা উসিলা মানে হলো মাধ্যম, তাই না? এখানে কোরআনে আসলে ওয়াসিলা বলতে কি বোঝায়, ম্যাক্সিমাম মুফাসসিরগণ এখানে এই ওয়াসিলা শব্দের ব্যাখ্যা বলেছেন যে আল্লাহর পথে যেই ইবাদত, যে কাজকাম মানুষকে নিয়ে যায়, সেটাই হলো ওসিলা। আল্লাহর দিকে যাওয়ার জন্য তুমি ইবাদত বন্দেগী নেক কাজ করতে থাকো, এটা হলো আল্লাহর ওলি হওয়ার একটা স্টেপ, অন্যতম একটা মাধ্যম। চলেন দুইটি আয়াত আমরা দেখলাম, এর শিক্ষাগুলো কি পেলাম দেখেন। উপযুক্ত আয়াত থেকে আমরা আল্লাহর ওলি হওয়া এবং সফল হওয়ার শর্ত হিসেবে 4টা বিষয় জানতে পারলাম। নাম্বার 1, ইমানদার হইতে হবে। বুঝি ইমানদার না হলে তো ওলি হওয়ার কোনো সুযোগ নেই। আলহামদুলিল্লাহ সেটা আমাদের আছে, কিন্তু কতটা সঠিক আছে, কতটা বেঠিক আছে আমাদের ইমান আকীদা, সেটা যাচাই বাছাই করতে হবে। ইমান আকীদা যাচাই বাছাই করার জন্য ডক্টর আব্দুল্লাহ জাকির রহমাতুল্লাহ ইসলামী আকীদা বইটা রাখতে পারেন, এবং আপনার ইমানের সমস্যা কি আছে না আছে আপনি এটা পড়ে শেষ করলে আপনি অনেকটাই আঁচ করে ফেলতে পারবেন। এই বইটা শেষ করতে পারলে সেকেন্ডারি পজিশনে আর একটু আপার লেভেলে ইহয়া সুন্নাহ বইটা পড়তে পারেন।
এই অবস্থান একটু ভেতরের কথা, রাহেবাল্লাহ পরের পর্যায়ে। যাই হোক, তাহলে ইমানদার হইতে হবে, ইমান নিয়ে আমাদের অনেক কাজ আছে, করতে হবে ইনশাআল্লাহ। 2 নম্বর হলো তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া কি? আমরা সহজ যদি এতটুকু বুঝি, হারাম থেকে বেঁচে থাকা, সকল গুনাহের কাছ থেকে বেঁচে থাকা এবং সকল ফরজ কাজগুলো করা, তাকওয়া। আচ্ছা, 3 নম্বর হলো নৈকট্য লাভের উপায় অন্বেষণ করা। ওই যে পরের সেকেন্ড আয়াত থেকে আমরা বুঝলাম যে আল্লাহ নৈকট্য লাভের উপায় অবলম্বন করতে আল্লাহ তাআলা বলেছেন। নৈকট্য লাভের, আল্লাহর ওলি হইতে হলে ঈমান আনতে হবে, তাকে অবলম্বন করতে হবে, এবং আল্লাহর নৈকট্য লাভ করব কিসে, সেই পথ খুঁজে বের করতে হবে। আমরা সেই পথে যাব, কোন পথ সেটা। এরপরে হলো 4 নম্বর হলো আল্লাহর পথে নির্লসভাবে কাজ করতে থাকতে হবে। এই 4টা, এই 2 আয়াত থেকে আমরা বুঝলাম ওলি হওয়ার জন্য 4টা স্টেপ। এবার এই 4টা স্টেপকে আবার ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহি তিনি 8টা শিরোনামে সন্নিবেশ করেছেন, আমাদের সুবিধার জন্য আরো ভাগ করে দিয়েছেন কাজগুলোকে। আপনি 8টা কাজ করলে আপনি আল্লাহর ওলি হতে পারবেন, এটা আর একটু সহজ করে দিয়েছেন তিনি। এক হলো অবিচল ঈমান, বিশুদ্ধ ঈমানের উপরে অবিচল থাকা, এক। দ্বিতীয়ত হলো ফরজ সব ইবাদতগুলো করা, ফরজ ইবাদতগুলো, সেগুলো আমরা তালিকায় আসবো ইনশাআল্লাহ কি কি মৌলিকভাবে। 3 নম্বর হলো উপার্জন হালাল হওয়া, অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। উপার্জন হালালের সাথে যে কত কিছুর সম্পর্ক, এই জন্য আমি যে বলছিলাম না, নামাজ, রোজা, আপনার দাড়ি রাখা, কোরআন তেলাওয়াত করা, এগুলো এত কঠিন কাজ না। কঠিন কাজগুলোর ভিতরে একটা হলো এটা, যে উপার্জন হালাল হওয়া। যে নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু আমি আবার উপার্জনে ভেজাল করি। উপার্জনে ভেজাল থাকলে কি হয়? ইবাদত কবুল হয় না, দোয়া কবুল হয় না, ইবাদতের স্বাদ পাওয়া যায় না, তৃপ্তি পাওয়া যায় না। আমাদের অনেকেরই অভিযোগ আছে যে আমরা ইবাদত করি কিন্তু মানে জাস্ট করার জন্য করি, ডিউটি হিসাবে করি, স্বাদটা পাই না, তৃপ্তিটা পাই না। যারা তৃপ্তি পায় তাদের অবস্থা কি হয়? সাহাবীদের একজন ইবাদতের অবস্থা কি ছিল? রাত পার হয়ে যেত নামাজের মধ্যে, ছাড়তে পারতেন না। আর আমাদের মানে কিভাবে শেষ করতে পারবো তার জন্য আমরা অস্থির হয়ে যাই, পাগল হয়ে যাই, স্বাদ পাই না। এর অন্যতম কারণ হলো উপার্জনের ভেজাল। উপার্জনের এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আয়াত যখন নাযিল হয়েছে যে আজকে দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে ফেললাম, ক্লোজ, শেষ। এরপর আবার হালাল উপার্জন নিয়ে হারাম বক্ষণ থেকে বাঁচার জন্য আলাদা গুরুত্ব আসছে। মানে সব শেষ কথা বলার পরও আবার আল্লাহ তাআলা বলতেছে, এত ইম্পর্টেন্ট এই হালাল উপার্জনের বিষয়টা। তো ওলি হওয়ার জন্য এটা জরুরি যে আমার উপার্জনে কোনো ভেজাল থাকবে না, হারাম তো প্রশ্নই ওঠে না, সন্দেহজনকটাও থাকবে না। এরপরে 4 নম্বর হলো বান্দার হক আদায়, যে আমার দ্বারা কোনো মানুষের হক নষ্ট হবে না, সেটা হোক প্রতিবেশী, হোক আপনার আত্মীয় স্বজন, হোক আমার কলিগ, হোক আমার কোনো অমুসলিম, ছোট বড় সবারই তো হক আছে, ছোটর হক আছে আলাদা, বড়র হক আছে আলাদা, কোনো মানুষের হক নষ্ট হবে না। আর হলো আল্লাহর হক আদায় করা, আল্লাহর যত হক আছে, আল্লাহর যত আদেশ আছে সবগুলোর মধ্যে চলে আসবে। 6 নম্বর হলো মাকরুহ বর্জন এবং সুন্নাহ পালন। যত অপছন্দনীয় কাজ আছে, শরীয়ত যেগুলোকে অপছন্দ করে আমি সেগুলো বর্জন করলাম। একটা হলো হারাম বর্জন করা, সেটা এক জিনিস। আর একটা হলো মাকরুহ, মানে এটা করলে হারাম হবে না বাট মাকরুহ হবে। সাধারণত আমাদের কাছে মনে হয় ও মাকরুহ মানে অপছন্দনীয়, তার মানে করলে জটিল কোনো সমস্যা নেই, এই আস্তে আস্তে আমরা ঢুকে যাই। তো ওলি হওয়ার জন্য যদি আরো আপার স্টেপে উঠতে চান আপনি, তাহলে মাকরুহ, অপছন্দনীয় এই কাজগুলো ছাড়তে হবে, এবং সুন্নাহগুলোকে সুন্নাহ মনে করে ছাড়া যাবে না। আমরা অনেক সময় মনে করি সুন্নত মানে তো ফরজ না, তো ওয়াজিব না। তো আমাদের কাছে সুন্নতের ডেফিনিশন হলো যে এটা না করলেও হয়। সুন্নতের ডেফিনিশন কি? যেটা না করলেও চলে। আর সাহাবীদের কাছে সুন্নতের ডেফিনিশন ছিল যে যেটা করতে হয়, যেটা ছাড়া যায় না। এখন আমরা জানি যে ফরজ ওয়াজিব না করলে গুনাহ হয়, কিন্তু সুন্নাত না করলে তো গুনাহ হয় না, অতএব সুন্নাত না করলাম, এটা আমাদেরকে দুর্বল করে দেয়। তো আল্লাহ ওলি হওয়ার জন্য এটা জরুরি। এবং 7 নম্বর হলো সৃষ্টির সেবা এবং জনমূল্য কল্যাণমূলক কাজ করা। যে নিজেকে যত বেশি উপকারী করতে পারে সে আল্লাহ তত প্রিয় পাত্র হবে। সবসময় আমি পরোপকারের ধান্দা সবসময় থাকবে, যে মানুষ আমার দ্বারা উপকৃত হবে, ক্ষতির তো প্রশ্নই ওঠে না। সবশেষ হলো নফল ইবাদত। যত বেশি নফল ইবাদত করবেন তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন। এবং এ সম্পর্কে একটা হাদিস আসতেছে, আমরা সেখানে যাচ্ছি। নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বেশি সুযোগ থাকে। আমরা একটা ছোট এক্সাম্পল দিতে পারি। ধরুন আপনি কোনো অফিসে চাকরি করেন, বা আপনার অফিসে কেউ চাকরি করে। একজন 9টা to 5টা ডিউটি করে, একদম মূল ডিউটি, সে একদম টায় ঠিক মতো করে একদম বরাবর 5টায় সে চলে যায়। আরেকজন 9টা to 5টা ডিউটি করে, ডিউটি করার পর আপনি বের হওয়া পর্যন্ত অপেক্ষা করে যে স্যার বের হবে, দেখি ওনার কোনো সুবিধা অসুবিধা আছে কিনা, কিছু লাগে কিনা, আর একটু দেখে, একটু আউট টাইমেও সে ডিউটি করে। এই দুজনের ভিতরে মালিকের কাছে প্রিয় পাত্র কে হবে? 8 ঘন্টার ডিউটি করে যতটা প্রিয় পাত্র না হবে, সাথে আর আধা ঘন্টা প্লাস করলে তার চেয়ে বেশি প্রিয় পাত্র হবে, ঠিক না? যে এই লোকটা মানে
ঘড়ির টাইম দেখে ডিউটি করে না, একটা টাইমও সে কোম্পানির প্রতি আন্তরিক, সে অনেক প্রিয় হয়ে যাবে না? তো নফল আমলটা অনেকটা, ফরজটা তো ম্যান্ডেটরি, এটা তো করবেই সবাই 8টা টু 5টা, কিন্তু এই লোকটা নফলও করতেছে, এটা আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার অন্যতম একটা মাধ্যম। আচ্ছা, এবার অবিচল ঈমান নিয়ে আমরা কয়েকটা পয়েন্ট শুধু সংক্ষেপে জেনে নেই। মুসলিম হতে হলে 6টা বিষয় অবশ্যই ঈমান রাখতে হবে, এটা ঈমানের রোকন আমাদের অনেকেরই জানা আছে, বেশিরভাগ মানুষের আমাদের জানা আছে, জানা না থাকলে জানা থাকা ফরজ, এটা জানা না থাকলে তো উপায় নেই। ঈমানের 6টা রোকন আছে, 6টা খুঁটি আছে, স্তম্ভ আছে। 1 নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান যে আল্লাহ গোটা সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, তিনি একমাত্র ইবাদতের উপযুক্ত, এগুলো বিশ্বাস করা। নাম্বার 2, সিজদা মানত শুধুমাত্র আল্লাহর জন্যই হতে হবে, আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে মাথা নত সিজদা করা যাবে না, কোনো মাজার, পীর, বাবার নামে মানত করা যাবে না, ব্যবসায়ীর করবাসীর কাছে কিছু চাওয়া যাবে না, অদৃশ্য কোনো শক্তির কাছে কিছু চাওয়া যাবে না। অলৌকিক চাওয়া যেটা, সেটা শুধু আল্লাহর কাছে চাইবে না। লৌকিক চাওয়া যেটা, সেটা সবার কাছে হতে পারে, আপনার কাছে একটা কলম চাইতে পারেন, আপনি আমার কাছে চাইতে পারেন, লৌকিক চাওয়া। অলৌকিক চাওয়া মানে হলো যে আমি এখন এখানে বসে কোনো একটা শক্তির কাছে চাইলাম, এটা হলো অলৌকিক চাওয়া। এটা একমাত্র কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। এখন পীর সাহেব মারা গেছেন বা দূরে আছে, আমি তার কাছে সাহায্য চাচ্ছি, এটাই শিরক। আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নাম রয়েছে, আচ্ছা রোকন না এখানে, দুঃখিত। আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নাম রয়েছে, গুণাবলী রয়েছে, আমরা কোরআন ও সুন্নাহ বর্ণিত আল্লাহ তাআলা সকল গুণাবলীর প্রতি বিশ্বাস স্থাপন করি এবং কোন গুণ সৃষ্টির কোন গুণের সাথে সাদৃশ্য রাখে না। আল্লাহর কোন গুণের সাথে আমাদের কোন গুণের কোনো সাদৃশ্য না। আল্লাহর 99টি নাম যে আছে হাদিসে, এই নামগুলো, এই বৈশিষ্ট্যগুলো, এগুলোর পরে ঈমান আনা জরুরি। আমরা ম্যাক্সিমাম মানুষ জানিই না। 99টি নাম সম্পর্কে আমাদের জানতে হবে যে এই নামগুলোর অর্থ কি, সে বিশ্বাস আমার মধ্যে ধারণ করতে হবে, না তো আমি পরিপূর্ণ ঈমানদারই হতে পারবো না। এর জন্য একটা বুদ্ধি আছে আমার, সেটা হলো আল্লাহর 99 নামের ছোট ছোট চার্ট পাওয়া যায়, অনলাইনে পাবেন, আপনি সার্চ করলে পাবেন। এটাকে সুন্দর করে প্রিন্ট করে আপনার অফিসে, বাসায়, কক্ষে একটু বড় বড় সাইজ করে লাগায় রেখে দেন, তাকাবেন বারবার বারবার, দেখবেন আস্তে আস্তে এগুলো আপনার হৃদয়ঙ্গম হয়ে গেছে। তখন আল্লাহর কোনো গুণবাচক নাম আপনার কাছে আননোন মনে হবে না। ওইটা জানতে হবে যেন যে আল্লাহর এই গুণটা আছে, যে আপনি বিশ্বাস করতে হবে, তো আপনি জানেন না তো বিশ্বাস করবেন কোথেকে? এই জন্য এটা ইম্পর্টেন্ট। ফরজ ইবাদত পালন, ফরজ ইবাদত পালন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা ফরজ কাজ করলে আমার যতটা কাছে আসতে পারে, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, এত কাছে কেউ আসতে পারে না। আচ্ছা, ফরজ ইবাদতের কিছু স্যাম্পল দেওয়া হয়েছে, 5 ওয়াক্ত সালাত আদায় করা, সিয়াম পালন করা, সামর্থ্য থাকলে যাকাত দেওয়া, হজ করা। যাকাত আসছে কিনা? ম্যাক্সিমাম মানুষের উপরে যাকাত ফরজ, বাংলাদেশ ম্যাক্সিমাম মানুষের উপরে যাকাত ফরজ হতে কি লাগে? আপনার স্বর্ণের, রূপার সর্বশেষ বোধহয় 5-6 মাস আগের রিপোর্ট অনুযায়ী, রূপার মূল্য অনুযায়ী আপনার 70-80 হাজার টাকা 1 বছর থাকলে তারপরে যাকাত ফরজ হয়ে যায়। অতএব খুব বেশি কিছু লাগে না। তো আচ্ছা, তাহলে যাকাত ফরজ হয়েছে কিনা এটা একটু বসে অ্যাসেসমেন্ট করতে হবে, কোনো একজন আলেমের কাছে বসে, যে আমার এই আছে এই নাই, আমার উপর যাকাত আসে কিনা, থাকলে হিসাব করি। আমরা অনেকে যা দান করি, যাকাত যা আসে তার চেয়ে বেশি দান করি আমরা, শুধু হিসাব করে করা হয় না। আপনি হিসাব করে না দান করলে যাকাত আদায় হবে না। হিসাব করবেন, প্ল্যান করবেন, যাকাতের নিয়ত করবেন, দেন আপনার যাকাত আদায় হবে। আচ্ছা, পর্দা করতে হবে, পরিবারের নারীদের সাথে পর্দার বিষয়ে আমরা ম্যাক্সিমাম ধরা খেয়ে যাব। আমরা 100% পর্দা খুব কম ফ্যামিলিতে, রেয়ার বাংলাদেশ। 100% পর্দা বলতে আপনি একজন পুরুষ হিসাবে আপনার মাহরাম মহিলারা ছাড়া কারোর সাথে আপনি দেখা দেন না। এখন আপনার শ্যালিক আপনার সামনে আসে কিনা, বা আপনারা একসাথে বসে খান কিনা, কথা বলেন কিনা,